হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বং গার্ল মন্টি। তো তোমরা কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি নিচে পুরো জল জমে ভরে আছে, রাতে এত বৃষ্টি হয়েছে বলে। আর আজ না রুহিও আমার সাথে সাথে সকাল সকাল একদম ঘুম থেকে উঠে গেছে, এই জন্য ওকে সকাল সকাল কিছু মুড়ি আর ড্রাই ফ্রুট খেতে দিয়েছি। তো ওকে মুড়ি দিয়ে বসিয়ে দিয়ে আমি ভাবলাম কেন না আমি একটুখানি এক্সারসাইজ করে নিই, কারণ তোমরা কিন্তু সবাই জানো সকালে উঠে আমি একটু এক্সারসাইজ করি, সেটা ট্রেডমিলে হাঁটা বলো বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বলো বা কিছু যোগা বলো। আর ট্রেডমিলের শব্দ শুনে রুহি চলে এসছে দৌড়ে। একটুখানি আমি ট্রেডমিল করতে এসেছি, ডিস্টার্ব করতে চলে এসেছে। যেই শুনেছে ওকে মুড়ি দিয়ে এলাম, এখনই বললাম মুড়ি খেতে থাক, আমি একটু যাই। বাস হয়ে গেল আমার সর্বনাশ। তোমাদের বেবিরাও কি এরকম করে? কমেন্ট করো। সব কাজে এদের ব্যাকগ্রাউন্ড দিতেই হবে, কিছু না কিছু গন্ডগোল করতেই হবে। তারপর ওকে আমি ট্রেডমিল থেকে নামিয়ে দিয়ে কিছুক্ষণ এক্সারসাইজ করে নিই। আর তারপর আজকে একটু বানিয়ে নিয়েছি দুধ চা, যেহেতু বৃষ্টির দিন ছিল এই জন্য না একটু দুধ চা খেতে মন চাইছিল। আর আজকে দেখো সকালের ব্রেকফাস্টে বানানো হয়েছে এরকম আলুর পরোটা। অ্যাকচুয়ালি রুহি যেই দিনগুলো বাড়িতে থাকে সেই দিনগুলো না আমি আলুর পরোটা বানাই। রুহি না খুব খেতে ভালোবাসে আলুর পরোটা, চিড়ের পোলাও এইসব। আর পরোটাটাও না আমি সবসময় চেষ্টা করি অলিভ অয়েলে ফ্রাই করার, তাতে না একদমই ক্ষতি হয় না। আর অলিভ অয়েল খাওয়াও ভালো শরীরের জন্য। আর রুহি দেখো আজকে যেহেতু সকাল সকাল উঠছে তো কি করবে কি না করবে তাল পাচ্ছে না, এখন বসে গেছে একটু ড্রয়িং করতে। আর এখানে রান্না হয়ে গেছে, মাসি এসে রান্না করে দিয়ে গেছে। করলা আলু ভাজা, সবজি ছিল একটু কালকের, ওটা আবার বেগুন দিয়ে একটু ঠিক করলো, মাছের ঝোল আর ডাল। আর আজকে না দুপুরে একটুখানি শপিং করতে যাওয়ার প্ল্যান আছে, যেহেতু পুজো একদমই কাছে চলে এসছে। তো ফাইনালি স্নান কিন্তু শেষ। পুজোর মধ্যে কিন্তু শুধু শপিং করলেই হবে না, পুজোর মধ্যে হেয়ার স্টাইলও মাস্ট। আর এই হেয়ার স্টাইল করা নিয়ে কিন্তু আমরা সব সময় কনফিউজ থাকি যে কি ইউজ করব কি না ইউজ করব যাতে হেয়ারটা অনেক বেশি সুন্দর লাগে। তো এই জন্য আমি আজকে তোমাদের সমস্ত কনফিউশন দূর করব। তো আমি আজকে দেখো নিয়ে এসেছি এই আগারো দুটো হেয়ার স্টাইলিং প্রোডাক্ট। প্রথমে আমি কি করব, চুলটাকে দুভাগে পার্টিশন করে। আর চুলটা স্টাইল করার আগে কিন্তু আমি একটু সিরাম ইউজ করে নেব, এটা না হিট প্রোটেক্টরেরও কাজ করে। তো চুলের ফার্স্ট হাফটা স্টাইল করার জন্য আমি ইউজ করব আগারোর প্রফেশনাল ভলিউমাইজার হেয়ার ড্রায়ার। এই যেটা এইভাবে ঘুরিয়ে ইউজ করতে হয়। এটা মেইনলি চুলকে ড্রাই আর ভলিউমাইজ করে আর দেয় সুন্দর স্যালন স্টাইল বাউন্সি লুক। এতে আছে 3 হিট আর 2 স্পিড সেটিং। এটা 24K গোল্ড স্টাইলিং সারফেস দেয়, ইভেন হিট ডিস্ট্রিবিউশন। তাই এটা সমস্ত চুলেই দেয় কনসিস্টেন্ট রেজাল্টস। এটা সেরামিক টুরমালাইন কোটিং ব্রাশ হেড আর এর আয়োনিক টেকনোলজি চুলের ফিজ কমাতেও সাহায্য করে। দেখো চুলটা কতটা বাউন্সি লাগছে। এবার আমি চুলে সেকেন্ড হাফটা স্টাইল করার জন্য ইউজ করব আগারোর হেয়ার স্ট্রেটনিং ব্রাশ। এটা মেনলি চুলকে স্ট্রেট করে আর দেয় স্যালন স্টাইল ফিজ ফ্রি হেয়ার। এতে আছে 5 হিট সেটিংস আর এটা 210 ডিগ্রি পর্যন্ত হিট করা যায়। আর এর আয়োনিক টেকনোলজি চুলের ফিজ কমাতেও সাহায্য করে। দেখো এই চুলটাও কতটা সুন্দর লাগছে আর কি সুন্দর স্ট্রেট হয়ে গেছে। তো দেখো আমার চুলের এই সাইডটা কত বাউন্সি বাউন্সি লুক এসছে আর এই সাইডটা পুরোটাই কিন্তু স্ট্রেট। এই দুটো প্রোডাক্টই না আমার একদম বেস্ট লাগে। আর এই দুটো জিনিসই আমি কিনেছি অ্যামাজন থেকে। ডেসক্রিপশন বক্সে আমি লিংকটা দিয়ে দেবো, তোমরা চাইলে সেখানে গিয়ে পারচেস করে নিতে পারো। এখন চলো চুলের স্টাইল তো হয়ে গেল, এখন ড্রেসটা পরে নেই, তাহলেই কিন্তু হয়ে যাব একদম রেডি। কত যে শপিং করতে হবে আজকে। ইস রুহি রেডি হচ্ছে। চারদিকে সবাই যে পুজোর শপিং শুরু করে দিয়েছে, এই জন্য আমি আর বাদ থাকি কেন। তো আজকে আমরাও যাচ্ছি পুজো শপিং করতে। সারা দিন আজকে শুধু শপিং আর শপিং, আজকে শুধু শপিং ডে। মানে আজকে সব শপিং আমরা ভেবেছি একদিনেই করব, না হলে এত ঝামেলা থাকে, কাজের চাপ থাকে, রুহির স্কুল পড়াশোনা এইসবের জন্য যাওয়াই হয় না। এই জন্য একদিনেই সব শেষ করে দেবো আজকে। তো চলো যাওয়া যাক। তো দেখো আগে রুহির লুকটা। রুহি এই দেখো রুহি সুন্দর করে সেজে নিয়েছে। কত সুন্দর জন্য জামা কিনবে না, ওই জন্য যতকে ভালো ভালো জামা দেখায় ওই জন্য। মানা তুমি কি কিনবে? আমি লেহেঙ্গা কিনবো আর জামা। দেখো লেহেঙ্গা কিনবে, ও খালি বলেই যাচ্ছে লেহেঙ্গা কিনবে লেহেঙ্গা কিনবে। পুজোতে নাকি লেহেঙ্গা পরবে, চিন্তা করো।
তো দুপুরে লাঞ্চ করেই না আমরা বেরোচ্ছি। আমরা যেহেতু অনেক দূরে যাব কলেজ স্ট্রিটের ওই সাইডটায় শাড়ির দোকানে, সেই জন্য কিন্তু একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, কারণ নিউ টাউনের এই সাইডে খুব বেশি কিন্তু শাড়ির দোকান নেই। আর আমি না নিয়ে এসেছি কিছু লাল আঙ্গুর, যেগুলো রুহি কিন্তু বসে বসে গাড়িতে খাচ্ছিল। এগুলো না দারুণ টেস্টি হয় খেতে, বাট প্রচুর দাম, 400 টাকা কেজি। ভাবো আজ না গাড়িতেই নেল পালিশ করতে হচ্ছে, কারণ বাড়িতেই ভেবেছিলাম পরবো, পরে ভুলে গেছি, চিন্তা করো। আর ফাইনালি আমরা কিন্তু চলেও এসেছি শাড়ির দোকানে। বেশিরভাগ টাইমেই না এই শাড়ির দোকানটাই আমরা এসে থাকি। এখানে না সব ধরনের শাড়ি একসাথে ওরা কিন্তু একজন দেখায়। আর কোনো কোনো জায়গায় দেখবে শাড়ির দোকানে গেলে বলে এখানে সিল্কের কাউন্টার, এখানে হচ্ছে তাঁতের শাড়ি, এখানে সুতির শাড়ি, এখানে শিফন শাড়ি। তো এখানে না এরকম ভাগ ভাগ করে না, একজন লোকই না একজন কাস্টমারকে হ্যান্ডেল করে। ওরা একজনই আমাদের সমস্ত শাড়ি কিন্তু দেখাচ্ছিল, সমস্ত টাইপের, সিল্কের, শিফনের, তারপর অন্য যেরকম ভ্যারাইটি আমরা দেখতে যাচ্ছিলাম সেই রকম। আবার এখানে আরেকটা বেনিফিট হলো এরকম পরিয়ে পরিয়েও কিন্তু আমাদের দেখায় শাড়িগুলো, তাতে না আমরা বুঝতে পারি যে শাড়িটা কেমন লাগছে। তো আমি না বিভিন্ন ধরনের শাড়ি দেখলাম, নর্মাল, সিল্ক, অর্গানজা, আর ফাইনালি দুটো শাড়ি কিন্তু কিনেও নিয়েছি। আর এখানে না ফলস পিকো সব ওরা ফ্রিতে করে দেয়, এই জন্য আমাদের কিন্তু শাড়িগুলো আজকে ডেলিভারি দেবে না, কাল ডেলিভারি দেবে। আর এখানে পাশেই একটা ব্লাউজের দোকানও আছে, যেখানে কিন্তু আমি ব্লাউজও বানাতে দিয়ে দিলাম। আর তারপর না রুহির আবার পেয়ে গেছিল একটুখানি খিদে, এই জন্য আমরা সিঙ্গারা জিলাপি খেলাম। এখানে দারুণ টেস্টি সিঙ্গারা জিলিপি পাওয়া যায়। আর এই শাড়ি দোকানের পাশেই ছিল আরেকটা দোকান, যেখানে না বাচ্চাদের সমস্ত কালেকশন কিন্তু রাখা হয়। তো এখানে দারুণ দারুণ সব বাচ্চাদের বেবি ড্রেস কিন্তু ছিল। তো রুহির না এরকম রেডিমেড শাড়িগুলো দেখছিলাম, শাড়িগুলো বেশ ভালোই লাগছিল, বাট রুহির না একটুখানি নিচে এরকম লেগে যাচ্ছিল, সবগুলোই একটু লম্বা বেশি হচ্ছিল, এগুলো পরে ও খুব ভালো করে হাঁটতে পারছিল না। তো এই জন্য আমরা ভাবলাম ছোট টাইপের ফ্রকগুলোই ওর জন্য নেব। আর আরেকটা কথা না তোমাদের এই ভিডিওতে জানিয়ে রাখি যে এবার পুজো কিন্তু আমরা কলকাতায় কাটাচ্ছি না, আমরা যাচ্ছি হায়দ্রাবাদ, ওখানে এবার আমরা পুজো কাটাবো। তোমরা নিশ্চয়ই ভাবছো হায়দ্রাবাদেও কি আদৌ পুজো হয়? হ্যাঁ, হায়দ্রাবাদেও পুজো হয়। বাঙালি কিছু কমিউনিটি আছে যারা কিন্তু পুজোর অর্গানাইজ করে, তো সেখানেই কিন্তু এবার দারুণ পুজো কাটাবো প্ল্যান আছে। তো রুহির অনেকগুলো ড্রেস টপ আমরা কিনে নিলাম। ওর ড্রেস কেনার পর আমি কিছু ড্রেস এখানে ট্রাই করছিলাম, বেশ সুন্দর সুন্দর অন্য টাইপের ইন্দো ওয়েস্টার্ন ড্রেস কিন্তু এখানে পাওয়া যায়, তো সেগুলোই ট্রাই করে দেখছিলাম কোনটা কোনটা নেব। এই ড্রেসগুলো যেহেতু একটু ডিজাইনার, তাই একটু কস্টলি পড়ে যায়। এই দুটো দোকানে এত ভালো ভালো জিনিস পাওয়া যায় যে কিছুক্ষণের মধ্যেই দেখো আমাদের সমস্ত শাড়ি, জামা কাপড় পছন্দ হয়ে গেছে। ফাইনালি আমি কিন্তু এখন বসে গেছি তোমাদের পুজোতে কি কি শপিং করলাম কালকে সেগুলো দেখানোর জন্য। এই যে আমরা দোকানটায় গেছিলাম না, সমস্ত শাড়িতে ভাবো ফ্রিতে ফলস পিকো করে ব্লাউজ পিসটা পর্যন্ত আলাদা করে দিয়েছে। দেখো কত সুন্দর, এই যে এরকম করে দিয়েছে পাঠিয়ে। তো কত কিছু কিনেছি সেই সমস্ত দেখাবো, রুহির, আমার, সবার। তো প্রথমে আমার দিয়েই শুরু করি, আমার ড্রেস দিয়ে শুরু করি, তারপরে শাড়ি দেখাবো, রুহির জিনিস দেখাবো, ঠিক আছে? তো প্রথমে দেখো, আমি তো কালকে কতগুলো ট্রায়াল দিলাম তোমরা দেখলেই। তো ওখানে ট্রায়ালের মধ্যে আমি এইরকম ওই যে একটা যে স্যুট ছিল ওটা কিনে নিয়েছি, এটা খুব সুন্দর লাগছিল। তোর এই ড্রেসটাও কিন্তু আমি কিনেছি, আর এটা না ওরা ওখান থেকে অ্যাডজাস্টও করে দিয়েছে, ফিটিং করে। তারপর নিচটা অনেকটা লম্বা হয়েছিল, সেটা কেটে সুন্দর করে অ্যাডজাস্ট করে দিয়েছে। বেল্টও আছে এরকম, দেখো হাতাটাও লাগিয়ে দিয়েছে, এটা কিন্তু হাতা টাতা কিচ্ছু ছিল না, হাতাটা তো এই দোকানগুলো না এই জন্যই আমার ভাল লাগে। তারপরে এইটা আমি একটা শপিং মল থেকে আগে কিনেছিলাম, ড্রেস কিনেছি। এটা হচ্ছে ইন্দো ওয়েস্টার্ন টাইপের, এই যে এটা একটা বেল্ট আছে এরকম, খুব সুন্দর। এটা পরলে খুব ভাল লাগে। এই তো গেল আমার। এখন চলো দেখাই রুহির কি কি কিনেছি। রুহি দেখো এরকম একটা জামা কিনেছি, পরে কিনেছি রুহির আরেকটা জামা, এই যে এরকম। তারপরে এই যে এখানে আরেকটা জামা কেনা হয়েছে এরকম, টপ, এই যে এরকম একটা টপ, এইরকম একটা টপ, তারপরে এইরকম একটা টপ, এইরকম একটা টপ, আর দুটো জিন্সও কেনা হয়েছে, বাট ওগুলো আর আনিনি, কি আর দেখাবো। দুটো জিন্স, একটা নীল একটা ব্ল্যাক কালার। আর রুহির জন্য না মা বাবু এইরকম একটা লেহেঙ্গা কিনে পাঠিয়ে দিয়েছি, এই জন্য আমরা আর লেহেঙ্গা কিনিনি। ছেলেদের জন্য আমার দেওরের জন্য একটা কেনা হয়েছে, তারপর আমার শ্বশুর মশাইয়ের জন্য, ভাইয়ের জন্য, আমার বাবুর জন্য, তো সবার জন্য এরকম ছেলেদের কেনা হয়েছে। ওগুলো আর কি দেখাবো। তারপরে প্যান্ট ফ্যান এগুলো কেনা হয়েছে।
ছেলেদের ব্যাপারে আমি জানি তোমরা নট ইন্টারেস্টেড। এইবার হচ্ছে আসল ইন্টারেস্টিং জায়গা, সেটা হচ্ছে শাড়ি। কার জন্য কি শাড়ি কিনলাম দেখো, কত সুন্দর করে প্যাকিং করে দিয়েছে শাড়িগুলো। দাঁড়াও একটা একটা করে খুলে তোমাদের দেখাচ্ছি। প্রথমেই দেখাই আমার ননদের শাড়িটা। এই যে ব্লাউজ পিসটা সুন্দর দেখো কেটে দিয়েছে, এরকম কাজ করা আছে, এই যে এরকম খুব সুন্দর শাড়িটা। তারপরে এই যে এটা কেনা হয়েছে আমার জায়ের জন্য, এরকম এটা কেনা হয়েছে আমার শাশুড়ি মায়ের জন্য, দেখো কি সুন্দর শাড়িটা। তারপরে এটা কিনেছি আমি একটা, মানে হালকা সুতোর কাজ করা এটার মধ্যে, মানে অনেক সময় না লাইট টাইপের শাড়িও কিন্তু ভালো লাগে না, হালকা লাইট ওয়েটের। কিনেছি আমার ভাইয়ের বউয়ের জন্য পিঙ্ক কালার, যেহেতু নতুন বউ। এই যে এই শাড়িটা কিনেছি হচ্ছে আমার মার জন্য, পিঙ্ক আর গোল্ডেনের মধ্যে কাজ করা। তারপর আমার জন্য আরেকটা শাড়ি কিনেছি, এই দেখো, এই যে এরকম, এটা এবার নতুন নাকি এইবার ফ্যাশনে বেরিয়েছে, পুরো স্টাইলিশ এরকম টাইপের। পাড়ের এই জায়গাটা এরকম আমি না এগুলো শাড়ি পছন্দ করি, আমার একটু গ্লেজি চুমকি দেওয়া এগুলো না থাকলে ভালো লাগে না। আমারও তো সিল্কের শাড়ি বেশি পছন্দ না, ভালো লাগে সিল্কও মাঝে মাঝে ভালো লাগে, পুজো টুজোতে তো ভালোই লাগে, আর বাড়ির থেকে তো সিল্কই দেয় বেশিরভাগ, ওই জন্য আমি একটু অন্য স্টাইলের শাড়ি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর এইরকম নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।